Hello my lovely friends, welcome back to my channel Bite and Munch. আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই গরমের মধ্যে যদি রিফ্রেশিং কিছু ড্রিঙ্ক পাওয়া যায় তাহলে ভেতরটা ঠান্ডা হয়, আর সেটা যদি মোহিতো হয় তাহলে ক্যা কেহনে। তাই আজকে 3 রকম মোহিতো আমি আপনাদেরকে শেখাবো, যেটা বানানো ভীষণ সোজা এবং রেস্টুরেন্টকে হার মানাবে। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক কিভাবে আমি মোহিতো বানাচ্ছি। সর্বপ্রথম আমি এখানে ওয়াটারমেলন মোহিতো বানাবো। তার জন্য আপনাকে একটা টল গ্লাস নিতে হবে, আর একটা বা দেড়টা লেবু ছোট ছোট টুকরো করে কেটে রেখে দেবেন, তার মধ্যে যেন বীজ না থাকে। এভাবে এর ভেতরে দিয়ে দেবেন গ্লাসের মধ্যে। তাতে কিছু পুদিনা পাতা দেবেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আমার পুদিনা পাতা একটু খেতে বেশি ভালো লাগে এটার বিটার টেস্টার জন্য, তাই আমি একটু বেশি দিয়েছি। তার সাথে আমি দিচ্ছি 2 থেকে 3 চামচের মতন পাউডার সুগার। আর এটাতে আমি যেহেতু ওয়াটারমেলন মোহিতো শেখাচ্ছি, তাই ভেতরে আমি কিছু ওয়াটারমেলনের কিউবস দিয়েছি। দেখে নেবেন যেন কোনো রকম বীজ না থাকে ওয়াটারমেলনের। এবার এটাকে একটা মাডলার দিয়ে মাডল করতে হবে। যেহেতু আমার কাছে মাডলার ছিল না, তাই আমি বেলনা নিয়েছি। বেলনা দিয়ে ভালো করে এটাকে মাডল করে নিতে হবে। এটা এক রকমের দেশি জুগাড়। তার সাথে আমি দিচ্ছি একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, হাফ টিস্পুন ওটার। এটা আমি ভিডিওর শেষে অবশ্যই জানাবো আমি এটাতে কি দিলাম। তার সাথে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচের মতন ক্রাশড আইস। আমি এটাকে একটুখানি মিক্সিতে ক্রাশ করে নিয়েছিলাম। তার সাথে আমি অ্যাড করব সোডা। আপনারা এটা স্প্রাইট দিয়েও করতে পারেন। যদি স্প্রাইট দেন তাহলে চিনিটা দেবেন না। আমি এটা সোডা দিয়ে করছি, তাই আমি এটাতে চিনি দিয়েছি, পাউডার সুগার দিয়েছি। আপনারা এটাতে চাইলে সুগার সিরাপও দিতে পারেন। এবার একটা চামচ দিয়ে ভালো করে এটাকে ঘেঁটে নিতে হবে, যাতে পুদিনার রসটা এবং লেবুর রসটা ভালোভাবে পুরো মোহিতোটাতে মিক্স হয়ে যায়। হয়ে গেছে আপনার ওয়াটারমেলন মোহিতো একদম রেডি। এবার এটাকে সার্ভ করার পালা। ওপরে কিছু ওয়াটারমেলনের আমি কিউবস দিয়েছি, আর একটা লেমন রিং দিয়ে এটাকে সার্ভ করছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, ভীষণ টেম্পটিং, ভীষণ রিফ্রেশিং হয়েছিল খেতে। অবশ্যই যেন একবার এটা ট্রাই করবেন। এবার দেখাচ্ছি সুইট লাইম মোহিতো। তার জন্য সেম একটা টল গ্লাসেতে কিছু লেবুর টুকরো নেবেন, কিছু পুদিনা পাতা নেবেন, কম বেশি আপনারা নিজেদের স্বাদ মতন করে নেবেন। তার সাথে দিচ্ছি আমি এখানে 3 চামচের মতো পাউডার সুগার, প্লাস হাফ টিস্পুন সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টটা, যেটা আমি লাস্টে অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করব। এবার এতে আমি মার্কেটের কেনা সুইট লাইম জুস অ্যাড করছি, মানে মুসাম্বির জুস অ্যাড করছি। আপনারা ফ্রেশলি মুসাম্বির জুস বার করে ওটাতে অ্যাড করতে পারেন। দিয়ে এবার এটাকে একটা মাডলার দিয়ে মাডল করতে হবে। সেই আমাদের দেশি জুগাড়, আমি বেলনা দিয়ে ভালো করে এটাকে মাডল করে নিচ্ছি। বাস, বেশি কিছু না। এর ওপরে কিছু এবারে আইস কিউবস দেব আর সোডা দেব, দিয়ে এটাকে আমরা সার্ভ করব। আপনারা মোসাম্বির জায়গায় পমেগ্রেনেট, মিক্সড ফ্রুট, গুয়াভা যে কোনো আপনি মোহিতো বানাতে পারেন। ইনগ্রেডিয়েন্ট সেমই থাকবে। এবার আমি এটাতে কিছু আইস কিউবস আর সোডা অ্যাড করলাম, দিয়ে ভালো করে এটাকে আবার চামচ দিয়ে নাড়িয়ে নিতে হবে, যাতে পুরো ফ্লেভারটা এটার সাথে মিশে যায়। বাস, এবার এটাকে সার্ভ করার পালা। ওপরে একটা সুইট লাইমের আমি পিস দিয়ে দিয়েছি, আর একটা মিন্ট লিফের স্ট্যান্ড দিয়ে দিয়েছি। বাস, হয়ে গেল সুইট লাইম মোহিতো একদম রেডি টু ড্রিঙ্ক। ভীষণ টেম্পটিং, দারুণ হয়েছিল খেতে। অবশ্যই যেন একবার ট্রাই করবেন। ফাইনালি দেখাচ্ছি ভার্জিন মোহিতো। এটাতে ওই সেম টল গ্লাসেতে কিছু লেবুর টুকরো নিতে হবে, একটু লেবুর রস নিয়ে নেবেন, কিছু পুদিনা পাতা নেবেন, আর এটাতে দেবেন 2 থেকে 3 চামচের মতন পাউডার সুগার বা সুগার সিরাপ, বা যদি স্প্রাইট দিয়ে করেন তাহলে দুটোর মধ্যে কোনোটাই দেওয়ার দরকার নেই। এর সাথে আমি অ্যাড করছি হাফ টিস্পুন সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টটা, আর সেটা হলো পোলো। পোলোটাকে না আমি ভালো করে একদম পাউডার বানিয়ে রেখেছিলাম, ওইটারই হাফ টিস্পুন করে আমি প্রতিটা মোহিতোতে দিয়েছি। রেস্টুরেন্টে না কিছু একটা স্পেশাল মশলা দেয় ওরা, যেটার জন্য মোহিতোটা ভীষণ টেস্টি লাগে। বাট ওই আমাদের দেশি জুগাড় পোলো পাউডার দারুণ লাগে,
ভীষণ টেস্টি হয়েছিল খেতে। অবশ্যই যেন একবার ট্রাই করবেন। আবার সেই দেশি জুগাড় দিয়ে আমি মডেল করে নিচ্ছি আমার বেলনা দিয়ে। এবার এটাতে আমি কিছু আইস কিউবস আর সোডা দিয়ে আমি এটা সার্ভ করব। আপনারা স্প্রাইট দিয়েও করতে পারেন। হয়ে গেছে আমার ভার্জিন মোহিতো একদম রেডি টু ড্রিঙ্ক। দেখুন কেমন দারুণ লাগছে দেখতে, রেস্টুরেন্টকে হার মানাবে। মনে হচ্ছে তো যে একটা গ্লাস নিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিই। আমারও এরকম মনে হয়েছিল, ভিডিও করার আগেই যেন মনে হচ্ছে আগে খেয়ে নিই। দারুণ টেস্টি হয়েছিল, অবশ্যই যেন একবার ট্রাই করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবং যে বন্ধুরা আমার সাথে নতুন নতুন জয়েন করেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে প্রতি বুধবার এবং শনিবার ঠিক দুপুর 12:30টার সময়। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।